থেকে কি বুঝতে পারছ এবং লেখা কি প্রশ্ন করা হয়েছে? আল্লাহকে এক বলে বিশ্বাস করার নাম কি? তোমরা একটু ভেবে দেখো তো, কিছু বলতে পারো কি না? এই পৃথিবীটা একজন সৃষ্টি করেছেন। যদি একাধিক স্রষ্টা থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, নিয়ম শৃঙ্খলা থাকতো না। এ কারণে একজন স্রষ্টা রয়েছেন। এই যে একজন স্রষ্টা, এই বিশ্বাসের নাম কি? তোমরা কি বলতে পারো? এই বিশ্বাসের নাম হলো তাওহীদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তাওহীদ নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা তাওহীদ কাকে বলে তা বলতে পারবে, তাওহীদের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, তাওহীদের ব্যাখ্যা বিশ্লেষণ, তাওহীদের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। তাওহীদ কাকে বলে? আল্লাহ এক ও অদ্বিতীয়, এই বিশ্বাসের নামই হলো তাওহীদ। অর্থাৎ আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই, তিনি একক সত্তা। এই বিশ্বাসের নাম তাওহীদ। অনেকেই আল্লাহকে শরিক স্থাপন করে থাকে, একাধিক স্রষ্টায় বিশ্বাস করে থাকে, তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে থাকে, যা মোটেও ঠিক নয়, উচিত নয়। কারণ আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহ নিজেই নিজস্ব সত্তায় তিনি পরিচিত। আল্লাহ পাক বলেন, লাইসা কা মিসলিহি শাইউন, লাইসা কা মিসলিহি শাইউন, অর্থাৎ কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা আশ-শূরা আয়াত 11। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আশ-শূরার 11 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর সদৃশ কেউ না, আল্লাহর মতো কেউ না। তিনি তার ক্ষমতা, তার গুণাবলীতে তার সমকক্ষ বা তার ধারক কাছেও কেউ না। তাওহীদ। আল্লাহ পাক আরও কোরআন মাজিদে বলেছেন, আল্লাহ পাক তার সত্তার পরিচয় দিয়ে, তার নিজের পরিচয় দিয়ে কোরআন মাজিদে একটি সূরা নাজিল করেছেন। আর এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসে আল্লাহ পাক বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ হে নবী, আপনি বলুন, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। আল্লাহর পরিচয় আল্লাহ পাক নিজে এখানে তুলে ধরেছেন। আল্লাহর কোনো বাবা নেই, আল্লাহর কোনো মা নেই, আল্লাহর কোনো সন্তান সন্ততিও নেই। তিনি একক সত্তার অধিকারী, তার কোনো শরিক বা অংশীদারিত্ব নেই। তিনি একক ক্ষমতার অধিকারী, তিনি অমুখাপেক্ষী। এবার আমরা তাওহীদের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাওহীদে বিশ্বাসে বেশ কিছু গুরুত্ব রয়েছে। এগুলি জানলে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবন আরও সুন্দর হবে। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। ঈমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান দিকটি হলো তাওহীদ। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহীদের উপর প্রতিষ্ঠিত। ইসলামের যে শিক্ষা আছে, এই ইসলামের সকল শিক্ষাই তাওহীদের উপর প্রতিষ্ঠিত। ইসলামের কোনো শিক্ষাই তাওহীদ অনুপস্থিত এমন কোনো শিক্ষা ইসলাম সমর্থন করে না। ইসলামে যে কোনো শিক্ষাই মূলে রয়েছে তাওহীদ। আরেকটি গুরুত্ব কি? এটি ছিল নবী রাসূলদের দাওয়াতি মিশন,
অর্থাৎ নবী রাসূলগণ প্রথম যে দাওয়াত দিয়েছেন সেটা হলো কি? তাওহীদের দাওয়াত দিয়েছেন। অর্থাৎ সকল নবী যখন তার জাতি, তার গোষ্ঠীর কাছে এসেছিলেন, তখন তিনি সর্বপ্রথম যে দাওয়াতটা দিয়েছেন, যে সর্বপ্রথম যে বিষয়টি বিশ্বাস করতে বলেছেন সেটি হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহ এক, তার কোনো শরিক নেই, এই কথাকে দাওয়াত দিয়েছেন। এই কথার দাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে যে শিরকি লুকায়িত ছিল তা দূরীভূত হয়েছে। মানুষ মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত, বৃক্ষের পূজা করত, আগুনের পূজা করে, আরও কত কিছুর পূজা করে, কত কিছুকে স্রষ্টা মনে করে। কিন্তু কোনো স্রষ্টাই স্থায়ী নয়, সব ক্ষমতারই শেষ আছে। কিন্তু আল্লাহ একক ক্ষমতার অধিকারী, যার ক্ষমতার শেষ নেই, ইনিই হলেন আমাদের স্রষ্টা। এই বিশ্বাসের নাম হলো তাওহীদ। আর নবী রাসূলগণ এ শিক্ষাই দিয়েছেন। আরেকটি বিশ্বাস হলো হযরত ইব্রাহিম সাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। অর্থাৎ হযরত ইব্রাহিম সাল্লাম যখন তার গোষ্ঠী তাকে মূর্তি ভাঙ্গার কারণে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখনও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমার মানুষের সাহায্যের দরকার নেই, কোনো ফেরেশতার সহযোগিতার প্রয়োজন নেই, আল্লাহ পাক নিজেই আমাকে দেখছেন এবং তিনি আমাকে রক্ষা করবেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের নাম তাওহীদ। যে কোনো বিপদ আপদ আসুক, সেই বিপদ আপদেও আমরা আল্লাহকে বলে যাব না। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখনও তিনি শুধু আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। আরেকটি গুরুত্ব হলো মানুষ ইসলামকে হিজরত করতে হয়েছিল। তাওহীদের দাওয়াত দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। আমাদেরও তাওহীদের দাওয়াত দিতে গেলে বিপদ আসতে পারে, দেশ ত্যাগ করা লাগতে পারে। তদুপরি পৃথিবীর সমস্ত কিছু যদি তোমাকে ছেড়ে চলে যায়, তবু আমরা তাওহীদের প্রতি বা আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করব। যদি পৃথিবীর সব কিছু চলে যায়, একজন মুমিন সে সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু আল্লাহর যে একত্ববাদে বিশ্বাসী সে কখনো ত্যাগ করতে পারে না। কারণ সে জানে যদি আমার এই তাওহীদে বিশ্বাসে যদি ত্রুটি থাকে, তাহলে আমার ইহকাল এবং পরকাল সবই শেষ হয়ে যাবে। এজন্য একজন মুমিন সে আত্মাহুতি দিতে পারে, সমস্ত কিছু থেকে, সমস্ত সুযোগ সুবিধা ক্ষমতা থেকে সে দূরে থাকতে পারে, কিন্তু সে তাওহীদ থেকে দূরে থাকতে পারে না। তাওহীদকে সে বিশ্বাস করে এবং তাওহীদ অনুযায়ী জীবনযাপন করে। আর এর মূল বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো রাসূল, প্রেরিত মহাপুরুষ। তাওহীদের প্রভাব, যারা তাওহীদে বিশ্বাসী হয় তারা কৃতজ্ঞ হয়, তারা কৃতজ্ঞতা প্রকাশে আন্তরিক হয়, তারা আত্মসচেতন ও আত্মমর্যাদাবান হয়ে থাকে। যারা তাওহীদে বিশ্বাসী তারা আত্মসচেতন হয়ে থাকে এবং আত্মমর্যাদাবান হয়ে থাকে। আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ মর্যাদা লাভ করে যখন একটা মানুষ তাওহীদে বিশ্বাস করবে, তাওহীদকে বাস্তবায়ন করবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা শিক্ষা প্রতিটা অনুশীলনীতে যখন তাওহীদের প্রভাব থাকবে, তাওহীদের প্রাধান্য থাকবে, তখন এই মানুষটি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পরিচয় লাভ করবে। চরিত্র সুন্দর করে, তাওহীদে বিশ্বাস করলে চরিত্র সুন্দর হয়। একজন তাওহীদবাদী সে কখনো শিরকে লিপ্ত হয় না, কুফরিতে লিপ্ত হয় না, কোনো সামাজিক অপরাধ,
অপরাধে লিপ্ত হয় না, কোনো পাপ কাজে লিপ্ত হয় না, তার চরিত্র হয় সুন্দর ফুলের মতো পবিত্র। আর কি, মানুষ আল্লাহর গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সে সব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। মানুষ কি, আল্লাহর অসংখ্য গুণাবলী রয়েছে। আল্লাহ রাজ্জাকুন, আল্লাহ রাহিমুন, আল্লাহ খালিকুন, আল্লাহ সামিউন, আল্লাহ বাসিরুন, আল্লাহ গাফফারুন, এরকম অসংখ্য আল্লাহর গুণাবলী রয়েছে। যখন মানুষ তাওহীদবাদী হয় তখন তার ভিতর এই গুণাবলীগুলি লক্ষ্য করা যায় এবং সেগুলি অনুশীলন করে একজন সুন্দর সমৃদ্ধ আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠে যখন সে তাওহীদ বিশ্বাসী হয়। আর কি, মানব সমাজে ঐক্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে। ওরা তাওহীদবাদীরা একটি গোষ্ঠী, একটি দল, ওরা একটি পাথরের মতো, ওরা একটি দেওয়ালের মতন, ওরা একটি ঘরের মতন। কাজেই ওরা কখনো ঐক্য ছাড়া হয় না, ওরা কখনো বিচ্ছিন্ন হয় না। তাওহীদবাদীরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকে। ইবাদত ও সৎকর্মে উৎসাহিত হয়। আর এরা কি করে? ইবাদত ও সৎকর্মে উৎসাহিত হয়ে থাকে। আর কি, মানুষ অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে এবং অসৎ ও অশ্লীল কাজ থেকে মানুষ বিরত থাকে। সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। পরকালে সফলতা লাভ করে জান্নাত প্রাপ্ত হওয়া যায়, মুক্তি ও সফলতা অর্জন হয়। তাওহীদবাদী একজন, সে সবসময় সৎ মানুষ, সে ভালো মানুষ, সে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। কাজেই সে জাহান্নাম থেকে দূরে থাকে, শাস্তি থেকে দূরে থাকে, শাস্তি থেকে মুক্তি পায়। আজ আর নয়, ধন্যবাদ, ভালো থেকো।